নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অ্যাডেনিয়ামে ঠিক বর্ষার আগে এই কাজগুলো যদি আপনারা করে দিতে পারেন, একটাও গাছ গোড়া পচে মারা যাবে না। আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল কিন্তু সঠিকভাবে ফুটবে আপনার গাছে। যে খাবার দেওয়া দেখাবো, যে পরিচর্যা যেভাবে যতদিনের ব্যবধানে দিতে বলবো বা করতে বলবো সেইভাবেই করবেন, তাহলে দেখবেন ঠিক এইভাবে আপনার গাছেও অজস্র ফুলে ভরে যাচ্ছে আপনার অ্যাডেনিয়াম গাছে। তো বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যে 6টায়, কখনো কখনো অবশ্যই সন্ধ্যে 7টা হয়ে যায়, তো পরিচর্যা আসে গাছের, বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে আসি আমি আপনাদের জন্য, আমি পলাশ। তো সেই জন্য আপনাদেরকে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ না হলে পরিচর্যাগুলো আপনারা মিস করে ফেলছেন। পরবর্তীকালে অন্য ভিডিওর পরিচর্যা যখন দিচ্ছি সেখানে গিয়ে তখন অন্য গাছের পরিচর্যা নিয়ে প্রশ্ন করছেন। তো আমি বলবো, যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অল করে রাখেন, তাহলে আমি প্রতিদিন সন্ধ্যে 6টায় যখন গাছের পরিচর্যা নিয়ে ভিডিও দেবো, তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো অ্যাডেনিয়াম গাছ বা মরু গোলাপ আমরা সবাই জানি যে অত্যধিক জল পছন্দ করে না, কিন্তু বর্ষাকাল মানেই তো বৃষ্টি। আর যাদের গাছ আমার মতন ওপেন এরিয়ায় থাকে তাদের জন্য যে কাজগুলো করতে হবে আজকে সেটাই বলে দেব। তো দেখা যায় যে গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে ঝরে পড়ছে। দেখতে হবে যে গাছের যে কডেক্স মানে গোড়াটা হাত দিয়ে প্রতিদিন চেক করবেন একবার করে, আলতো হাতে চিপবেন, চিপে দেখবেন যে নরম হচ্ছে কি না। জল না দেওয়ার জন্য কুঁচকে যেতে পারে, স্প্রিং করে যেতে পারে, কিন্তু পতপত করবে না। তো যখনই গোড়াটা দেখবেন যে পতপত করছে না বা টাইট আছে, তখন ঠিক আছে, তখন জল দেওয়ার কোনো দরকার নেই। যদি অতিরিক্ত জল হোল্ড হয়ে যায় কোনো সময়, তাহলেও কিন্তু ফাঙ্গাস লেগে আর গাছের গোড়া পচতে শুরু করে। তো অ্যাডেনিয়াম গাছের এই একটাই সমস্যা, গাছের পচা মানে গোড়া পচা রোগ, সেটাই। তো এই গোড়া পচা রোগটা থেকে বাঁচাতে গেলে আমরা যে পরিচর্যাটা করে থাকি সেটাই আজকের আমি দেখাবো, যে কী পরিচর্যার মাধ্যমে আপনারা কিন্তু অ্যাডেনিয়াম গাছগুলোকে এই ঘোর বর্ষায় টানা বৃষ্টির মধ্যেও ভেজাতে পারেন, অথচ গাছের কোনো ক্ষতি হবে না। গাছে যেরকম ফুল দিচ্ছে সেইভাবেই কিন্তু সে ফুল দিতে থাকবে। এর জন্য যে মিডিয়াতে দেওয়া খাবার বলুন বা গাছের পাতা স্প্রে করা, সেগুলো পরপর যতদিনের ব্যবধানে ব্যবধানে দিতে বলবো ঠিক ততদিনের ব্যবধানে দেবেন। টবের মিডিয়ার মধ্যে কোনো পচা পাতা, ফুল পচে পড়ে আছে এরকম থাকতে দেবেন না, দেখলেই তুলে ফেলে দেবেন। ওইগুলো থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে থাকে। তো বন্ধুরা, যে গাছের দেখবেন যে ফুল এরকম হচ্ছে, মানে ফুলের মধ্যে বৃষ্টি পড়ছে, ফুলের মধ্যে জল যাচ্ছে, পরবর্তীকালে রোদ উঠলে ফুলগুলো পচে যাচ্ছে, এটা স্বাভাবিক, এটা কিছু করার নেই। এটা করতে গেলে আপনাকে শেডের মধ্যে রাখতে হবে গাছকে, তাহলে দেখবেন যে ফুলের যে সমস্যা পচে যাওয়ার সেটা থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। তো প্রত্যেকটা গাছের গোড়া দেখুন, কডেক্স দেখুন যথেষ্ট মোটা, আর এরকমই হবে। আর যত বর্ষায় ভিজবে, যত গাছ জল খাবে, যদি উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া হয়, তাহলে গাছের গোড়া কিন্তু ঠিক এইভাবে মানে টাইট হবে এবং বাড়বে। এই যে বর্ষাকালটা কিন্তু গাছের কডেক্সটা বৃদ্ধির টাইম। আর অবশ্যই তার পাশাপাশি আমরা সেই বৃদ্ধি যাতে হয় কডেক্সের সেদিকটা দেখার পাশাপাশি আমরা কিন্তু গাছে ব্যাপক পরিমাণে যাতে ফুল আসে সেটার দিকেও নজর দেবো। তো ছোট বড় মিলিয়ে আমার প্রচুর অ্যাডেনিয়াম, কারণ আমি বলতে পারেন না অ্যাডেনিয়াম পাগল একজন। তো সেই জন্য বলবো যে অ্যাডেনিয়াম গাছের মিডিয়া সবসময় উচ্চ জল নিকাশিযুক্ত হবে, এরকম মিডিয়া দেখে কিন্তু আপনারা অ্যাডেনিয়াম করবেন। তাহলে দেখবেন মিডিয়া যদি ভালো থাকে তাহলে কোনো সমস্যাই হচ্ছে না আপনার গাছের। আর আমি কী দিয়ে মিডিয়া করি, যারা পুরনো ভিউয়ার্স জানেন, নতুনদের জন্য বলে দিই, বালি চাল আর পাথর এই দুটো নিয়ে আমি প্রায় 80%, আর 20% থাকে ভার্মি কম্পোস্ট। এই নিয়ে কিন্তু আমি একটা টবের মিডিয়া করি, সেটা যে কোনো সাইজের টবই হোক না কেন, সেই টবের মিডিয়াটা আমি এরকমভাবেই করে থাকি। এক ফোঁটা জল কিন্তু হোল্ড হবে না, হালকা ময়েশ্চার থাকবে, হালকা ভিজে থাকবে, যেটা অ্যাডেনিয়াম গাছের ভীষণ পছন্দের। তো এই সময় দাঁড়িয়ে দেখা যায় যে অনেকের গাছে কিন্তু যেটা মাইটস, সেই মাইটসের অ্যাটাক হয়। গাছের পাতার যে তলায় দেখবেন নিচের দিকে মাইটসগুলো লাগে, গাছের উপরের ফ্যাকাশে বিবর্ণ হয়ে যায় পাতা। তো সেই ক্ষেত্রে বাঁচাতে গেলে আপনাকে কী করতে হবে, কাকা বা ওমাইট এই ধরনের কীটনাশক স্প্রে করতে হবে। 10 দিন ছাড়া ছাড়া স্প্রে করে দিন, ঠিক বর্ষার শুরুর মুখে এবং এই গরমের মধ্যে বর্ষার শুরুর মুখে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা যেটা হয় কি, ফাঙ্গাস লাগে,
উপর থেকেও ডাইব্যাক হয়ে হয়ে নিচে নামে। যখন দেখবেন উপরের কোনো ডাল ডাইব্যাক হচ্ছে তখন সেটাকে ব্লেড দিয়ে, একটা ধারালো ব্লেড দিয়ে কেটে দেবেন। কেটে দিয়ে সেখানে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন, মানে একটু পেস্ট মতো করে লাগিয়ে দেবেন, দেখবেন আর আপনার গাছ ওই মানে ডাইব্যাক হয়ে আর উপর থেকে ডাল থেকে আর নিচে নামছে না। এরপর যেটা বলবো, যে পরিমাণে ফুল প্রচুর পরিমাণ পাবেন, তার পাশাপাশি গাছ বেঁচে থাকবে এই 4টে উপাদান দিতে পারলে। কি কি? একটা 8 ইঞ্চি টবের জন্য আমি এই পরিমাপ দেখাচ্ছি, তো সেই পরিমাপে নেবেন। এখানে রয়েছে 1 টেবিল চামচ করে লাল পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট দানা, মানে টবের সাইজ অনুযায়ী 8 থেকে 10টা দানা নিয়ে নেবেন। ডিএপি এটা। আর এটা ফাঙ্গিসাইড। এটা কী ফাঙ্গিসাইড? স্যাফ ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, কারণ সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড এটা। তো দুটি উপাদান বর্তমান, তো সেই জন্য এই ফাঙ্গিসাইডটা ব্যবহার করেছি। এটা এই যে খাবারটা দেওয়া দেখাচ্ছে, এটা 15 দিন অন্তর দেবেন। যাদের মাটির মিডিয়ায় আছে, মানে যারা টবের মধ্যে মাটিতে অ্যাডেনিয়াম করছেন তারা, যারা সিন্ডার বা আমি যে মিডিয়ায় করছি দেখাচ্ছি সেই মিডিয়ায় হলে আপনারা কিন্তু এটা 10 দিন ছাড়া ব্যবহার করবেন। তো এই যে ফাঙ্গিসাইড টবের মিডিয়ায় খাবারের সাথে যাবে, প্লাস কী হবে, আপনারা যেদিন বৃষ্টি বিরতির দিন দেখবেন 1 সপ্তাহের গ্যাপে গ্যাপে আপনারা ফাঙ্গিসাইড গাছের পাতায় স্প্রে করবেন। দুটো টবের জন্য এই খাবারটাকে আলাদা করে নিলাম। দুটো 8 ইঞ্চি টবের জন্য, মানে যেটা নিলাম 1 টেবিল চামচ করে সিঙ্গেল সুপার ফসফেট, 1 টেবিল চামচ করে নিয়েছি পটাশ, আর যেটা ডিএপি দানা সেটা বললাম, আর যে স্যাফ ফাঙ্গিসাইড সেটা নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে। তো এরকমভাবে দেখুন একটা টবের মিডিয়ার চারিধারে দিয়ে দিয়েছি। 8 ইঞ্চি টব, তো এই 8 ইঞ্চি এটা ফ্ল্যাট টব, তো এই 8 ইঞ্চি ফ্ল্যাট টবের আরেকটাতেও আমি দিয়ে দিচ্ছি একই পরিমাণে একই জিনিস। তো এইভাবে যদি দেন, যতদিনের গ্যাপে বললাম যদি দেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই কোনো ধরনের পচনশীল জাতীয় খাবার, অর্থাৎ সরিষার খোল পচা জল বা বাদাম খোলের জল কিংবা সবজির খোসা পচানো জল এই বর্ষায় কোনো গাছে দেওয়ার কোনো দরকার নেই। শুধু অ্যাডেনিয়াম বলে নয়, সব গাছে দেওয়ার জন্যই আমি বারণ করব যে এই ধরনের খাবার কিন্তু পচনশীল সার দেবেন না। হ্যাঁ, যেটা মানে যে গাছগুলো আর কি এই ক্যাকটাস স্যাকুল্যান্ট বা গোড়া পচা রোগ বা এই ধরনের নেই, যেমন মানে জবা গাছ বা গন্ধরাজ গাছ, এই গাছগুলোয় দেওয়া যেতে পারে, বেলি গাছ এইগুলোতে দিতে পারেন, কিন্তু এই গোলাপ, অ্যাডেনিয়াম বা কোনো ইনডোর প্ল্যান্ট বা ক্যাকটাস স্যাকুল্যান্ট জাতীয় অন্যান্য প্ল্যান্ট এইগুলোতে দেওয়া যাবে না। তো যাই হোক, জল হালকা করে দিয়ে দিলাম, খাবার দিয়েছি যেহেতু একদম সামান্য পরিমাণে ছড়িয়ে দেবেন, ছিটিয়ে দেবেন হাত দিয়ে, তাও হয়। তো যেটা বলবো, এই যে পাতাগুলো যে পচা যেগুলো পড়ে রয়েছে এগুলোকে জাস্ট তুলে ফেলে দিতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। ফাঙ্গাস দেখবেন চট করে কিন্তু গোড়ায় লাগবে না। আর টানা বৃষ্টি হচ্ছে, কোনো সমস্যা নেই, জল হোল্ড যেন না হয় কোনো টবের মিডিয়াতে, এটা খালি খেয়াল রাখবেন, তাহলেই হবে। আর আদার্স কিছু দেখার দরকার নেই, দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই 10 দিন ছাড়া আপনারা এই যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার হোক, যেমন আমি বায়োভিটা-এক্স দেখাচ্ছি, তো এটাই দিতে হবে এমনটা নয়, সাগরিকা দিতে পারেন। এছাড়া অল ইন গোল্ড সুপার বা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো একটা 10 দিন ছাড়া ছাড়া আপনি আপনার অ্যাডেনিয়াম গাছে স্প্রে করবেন এই সময়। তো খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যদি মাইক্রোনিউট্রিয়েন্ট গাছ ভালোভাবে পায়। তো শীতের আগে তো ফুলে ভরবেই, তার পাশাপাশি এই সময় দাঁড়িয়েও কিন্তু অজস্র ফুল দেবে। আপনার অ্যাডেনিয়াম আপনার বাগানকে সাজিয়ে রাখবে এভাবেই। আর সবটাই বলে দিলাম প্রায়, যে কি কি কাজ করবেন, কি কি খাবার দেবেন, সতর্কতামূলক যে যে কাজগুলো করতে হবে সেগুলো বলে দিলাম। আর যেদিন করে বৃষ্টি হয়তো টানা 3 দিন হচ্ছে কি 4 দিন হচ্ছে, সেভাবে থামছে না, তার সেই সময় তো মাটি মানে টবের মিডিয়াটা তো অবশ্যই চেক করবেন, গাছের গোড়া বা কটেক্সগুলোকে চেক করবেন। তার পাশাপাশি যেটা সবচেয়ে বড় কাজ হবে, যেদিন সূর্যের আলো দেখা দেবে, অর্থাৎ বৃষ্টি কেটে যাবে, যদি নিম্নচাপ লাগে বৃষ্টি যদি কেটে যায়, তার পরের দিনই কিন্তু আপনারা সকালবেলা হোক একদম আর্লি মর্নিংয়ে, না হলে বিকেলে সূর্যাস্তের পরে আপনারা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, টবের মিডিয়ায়ও কিছুটা পরিমাণে দিয়ে দেবেন। তো এইভাবেই সহজ পন্থা অবলম্বন করে আপনাকে অ্যাডেনিয়ামটা করতে হবে। আর এইভাবে যদি অ্যাডেনিয়াম করতে পারেন, বর্ষায় আপনার গাছ ফুলে ভরে যাবে, একটা গাছও গোড়া পচে বা ডাইব্যাক হয়ে মারা যাবে না। তো আশা করি বুঝতে পারলেন। যদি ভালো লাগে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
আর মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।